ভারত আমার জন্মভূমি, ভারত আমার দেশ। ভারত আমার জন্মভূমি, ভারত আমার দেশ। এই দেশেতে জন্ম নিয়ে আছি আমি বেশ। এই দেশেতে জন্ম নিয়ে আছি আমি বেশ। এই দেশেতে জন্ম নিয়ে আছি আমি বেশ। এই দেশেতে জন্ম নিয়ে আছি আমি দেশ। এই দেশেতে জন্মেছিলেন নেতাজি সুভাষ। এই দেশেতে জন্ম নিলেন নেতাজি সুভাষ। এই দেশেরই বিশ্বকবি আমার রবীন্দ্রনাথ। এই দেশেতে বিশ্বকবি আমার রবীন্দ্রনাথ। মুরান্তে দুইটা কুসুম হিন্দু আর মুসলমান। লিখেছিলেন হৃদয়ে কবি নজরুল ইসলাম। লিখেছিলেন হৃদয়ে কবি নজরুল ইসলাম। ভারত আমার জন্মভূমি, ভারত আমার দেশ। ভারত আমার জন্মভূমি, ভারত আমার দেশ। এই দেশেতে জন্ম নিয়ে আছি আমি বেশ। এই দেশেতে জন্ম নিয়ে আছি আমি বেশ। বিবেক মানে ভারতবর্ষ বিশ্ব জুড়ে নাম। মানে ভারতবর্ষ বিশ্ব জুড়ে ভারত আমার জন্মভূমি, ভারত আমার দেশ। এই দেশেতে জন্ম নিয়ে আছি আমরা বেশ। প্রজাতন্ত্র দিবস, প্রজাতন্ত্র দিবস, ৭৫তম প্রজাতন্ত্র দিবস। বন্দে 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 ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। নিশা নামের একটি ছাত্রী এখন হাড়ি ভাঙতে আসছে। দেখা যাক, দেখা যাক, দেখা যাক। সাবাস 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 সাবাস। গুড 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 গুড। আজ ভারতবর্ষের ৭৫তম রিপাবলিক ডে। সারা ভারতবর্ষের সঙ্গে আমরা আজ মুসা ন্যাশনাল একাডেমিতে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছি। এই দিনের তাৎপর্য ১৯৪৭ ইংরাজিতে পরাধীন ভারতবর্ষ ইংরেজদের কাছ হইতে আমরা স্বাধীনতা লাভ করি। ১৯৫০ ইংরেজিতে আমাদের ভারত সরকার সংবিধান তৈরি করেছিল। সেই সংবিধানের ১৯৫১ ইংরেজিতে সেটা কার্যকারী হয়। ১৯৫১ ইংরেজির ২৬ জানুয়ারি তারিখে সেই সংবিধানটি আমাদের প্রজাতন্ত্র দিবস হিসাবে আমরা সারা ভারতবর্ষে আমরা গ্রহণ করি। এবং সেই দিনটিকে যেহেতু এটা প্রজাতন্ত্র দিবস, সেই হিসাবে আমরা সারা ভারতবর্ষের সঙ্গে ভারতের প্রত্যেকটি শিক্ষানুষ্ঠান, প্রত্যেকটি বাড়ি, প্রত্যেকটি ঘর, প্রত্যেকটি টাউন বন্দর সব জায়গায় দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এটার বিশেষ একটি অনুষ্ঠান ভারতের লালকেল্লায় অনুষ্ঠিত হয়। সেখানে পতাকা উত্তোলন করেন আমাদের ভারতের রাষ্ট্রপতি, যখনই যিনি থাকেন তিনি সেটা উদ্বোধন করেন। আমরা ১৭৫৭ সালে কতিপয় দুষ্টামির কারণে আমাদের ভারতবর্ষ পলাশির প্রান্তরে আমরা ডুবিয়ে দেই। সেই যেসব সাহায্য করেছিল তাদের মধ্যে অন্যতম ছিল মীর জাফর, তার সঙ্গে ছিল রাজদুর্লভ, জগৎ শেঠ, উমেশচাঁদ রাও। আমরা সেই বেঙ্গল থেকেই আমাদের পরাজয় শুরু হয়। ইংরেজ আস্তে আস্তে সমস্ত ভারতবর্ষকে ঘিরে ফেলে আমরা প্রায় ২০০ বছর তাদের জীবন কাটাই, আমরা তাদের রাজত্বে আমরা বাস করেছি। ভারতের মানুষ আস্তে আস্তে সচেতনতা লাভ করেছে। বিশেষ করে আমাদের ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের কথা উল্লেখ করতেই হয়। তিনি প্রথম স্বাধীনতা সংগ্রাম হিসাবে ভারতবর্ষের ইতিহাসে তিনি স্বীকৃতি আছেন। আমাদের পূর্বাঞ্চলে আমাদের বরাক উপত্যকায় যেসব নেতারা স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন তাদের মধ্যে আমরা অন্তত দেখতে পাই, প্রথমেই রায় বাহাদুর ত্রিপুরার রাজার কথা, দ্বিতীয়ত জাফর আলীর কথা, তৃতীয়ত ভারতে বরাক উপত্যকার অনেক বাঙালি সেনানী
স্বাধীনতা যুদ্ধে যারা ঝাঁপিয়ে পড়েছিলেন তাদের কথাও আমরা উল্লেখ করতে পারি। ভারতবর্ষে যেসব সেনানী স্বাধীনতা যুদ্ধে নিহত হয়েছেন বা আহত হয়েছেন, আমরা সবার আত্মার সত্যই কামনা করে শ্রদ্ধা নিবেদন করছি এবং যারা এখনো জীবিত আছেন তাদের দীর্ঘ জীবন কামনা করছি এবং প্রত্যেকের কাছে অনুরোধ করছি আপনারা সবাই অদূর ভবিষ্যতে এই দিনটিকে স্মরণ করবেন। স্বাধীনতা সংগ্রামীদের আত্মা সত্যই কামনা করে তাদের আত্মা যেন সুখ শান্তি পায় তার প্রতি সব সময় শ্রদ্ধা নিবেদন করবেন, এই বলে আমি আমার বক্তব্য এখানে করলাম। মুচা ন্যাশনাল একাডেমি জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ, ভারত মাতা কি জয় আসাম। ভারত মাতা কি।